আপনারা অলরেডি অবগত হয়ে গেছে যে আজকে আমরা যে জীবিকাটার উপর দাঁড়িয়ে আছি একটা ভয়ঙ্কর কঠিন জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ আমরা এই ব্যবসা করতে গিয়ে অতীতে যে সমস্ত সমস্যা হতো সেগুলো সচরাচর সেরকম প্রভাব ফেলতে পারত না। কারো গুলিটা মোটা এসছে, কারোর 1 কেজি ছাট এসছে, কারোর বা দেখা যাবে যে ডেলিভারিটা 2 দিন লেট হয়েছে, কারোর বা ওজনটা একটু কম এসছে। কিন্তু বর্তমানে তো আপনার অবগত হয়েছে 2021টা অকাল বর্ষণ, আলু চাষ হওয়ার পর সেই চাষটা অধিকাংশ এলাকায় ভাঙিয়ে নতুন করে চাষ করতে হয়েছে। 22 সালে যখন আলু উৎপাদন হয়েছে তখন দেখা গেছে বহু কৃষকের বাড়িতে জমিতে আদা পুতুলের মতো আলু হয়েছে, যা বাজারজাত হয় না, গোখাদ্যে পর্যন্ত যায় না। তাহলে সেই আলু উৎপাদনের পর সমস্যায় পড়েছে প্রথম কৃষক, তার ওই জমিটা থেকে উৎপাদিত ফসলের উপর তার জীবন জীবিকা। তারপরে কে বললো ভাই আমাদের মতো ব্যবসায়ীরা, আমরা সেখানে কি করছি, একটা বস্তা বিছানে দিয়ে 50-100 টাকা রোজগার করছি। তার এই চাষির পাশে দাঁড়ানোর জন্য আছে বাংলার প্রশাসন, সরকারি অফিসার, এডিআইসি, ডাইরেক্টর অফ এগ্রিকালচার। তারা বলছে ক্রেতা সুরক্ষা আছে, আপনাকে ওর ক্ষতিপূরণ দিতে হবে। সম্ভব ক্ষতিপূরণ দেয়া? তাহলে আমাদের এই বীজ जो प्रोडक्शन करता है वो जालंधर में होता है, वो पंजाबी करता है, वो नफा करता है 13,000 में 500 रुपया, भाई 50 रुपया नफा करता है। लेकिन हमारा जो जो चीज सेल हो रहा है, আমরা স্টেশনারি গুডস কিনে, আমরা ফার্টিলাইজার কিনে, আমরা পেস্টিসাইড কিনে, সব ক্ষেত্রে যদি কোনো কোয়ালিটি ডাউন হয়, ক্ষতি হয়, তার জিম্মেদারি সেই কোম্পানির থাকে। তাই এই সম্মেলন মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমাদের আলু যে ভাই এনে দিচ্ছে, সে আমার ঘরের পরিষেবাটা দিচ্ছে, আমার পক্ষে পাঞ্জাবে গিয়ে আনা সম্ভব নয়, তার বিনিময়ে ভাই পাচ্ছে 50-100 টাকা। সেই ভাইটাকে অসম্মান না করে, সেই ভাইটার গায়ে দুগা না বসিয়ে, মারধর নিপীড়ন না করে, সাথে সাথে তার পরামর্শ নিয়ে আমরা যাতে তার সুষ্ঠু সমাধান বার করতে পারি, তাতে কিছুটা পাঞ্জাবি মেজর শেয়ার করবে, আমি কিছুটা শেয়ার করব, আমার চাষি কিছুটা শেয়ার করবে। কারণ বীজটা আমাদের জলন্ধর থেকে আনতে হবে। এই মুহূর্তে আমাদের বাংলায় আলু চাষে সাফিসিয়েন্ট বীজ আমাদের মহামান্য সরকার উৎপাদন করতে পারেননি। আনন্দপুর থেকে আমাদের সারঘরিয়া সব জায়গাতেই আমি গেছি, আমাদের বীজ উৎপাদনের প্রচেষ্টা চলছে, কিন্তু দুঃখের বিষয় ওয়েদার অনুকূলে নয়, ভাইরাস ফিরে হয় না। তাই আমার বলা, আজকে বীজের ব্যবসার ক্ষেত্রে আমরা যে কঠিন সম্মুখীন হচ্ছি, দেখুন নগদ টাকাতে পাঞ্জাব থেকে বীজ কিনছি, আর আমরা এখানে এসে হারে বীজ বেচছি, আর আমরা অসম্মানিত হচ্ছি। তাহলে আমাদের রেপুটেশন বজায় থাকতে হবে, আমাদের টাকা অনাদায়ী হওয়া চলবে না। এই দিকে নজর রাখতে গেলে আমাদের যে আজকে কমিটি এই মুহূর্ত পর্যন্ত রয়েছে, রাজ্য কমিটি, তারা যতদূর পারছে করেছেন, সেটা আমরা সম্পাদীয় প্রতিবেদন পেয়েছি। আগামীতে যে কমিটি হবে সেটা কিন্তু এই সম্মেলনের মধ্য থেকেই হবে, এবং সেই কমিটি আগামী দিনে যে সমস্যার সম্মুখীনে হয়তো কিছু সুষ্ঠু সমাধান হয়নি, অনেক কিছু সমাধান হয়েছে, সেই জায়গাগুলোর উপরে যাতে আলোকপাত দেন, সেই রকমই প্রতিনিধি লিস্ট পাঠাবেন যারা আগামী কমিটির সদস্য হবে। আর সুন্দর একটা কথা বলি, কয়েকটা মিটিংয়ে আমরা রাজ্য কমিটির তোলপাড় কাটছিলাম, আমাদের কোনো এক চাষি আর ব্যবসায়ী সেই গাড়িতে শুধু আদা পুতুল হয়েছে, অথচ সেই পাঞ্জাবের ব্যাপারে যেটা পিন্টু মল্লিক বলে গেল, তিনি যেভাবে নোটিশ পাঠিয়েছিলেন, নোটিশটা পড়লে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, আপনি আর ব্যবসা করতে পারবেন না। সেই নোটিশ তো পরের কথা, সেই ব্যবসায়ী বর্তমানে সমাধান করে নিয়েছে, সেটাও হয়েছে আমাদের সমিতির দৌলতে। তাই আজকে সমিতি আছে বলে সমাধান পাচ্ছে। আমি দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এমনও ভাই বলেছে আমার সমিতির দরকার নেই,
অথচ তার সমাধান হয়েছে আমার সমিতির লেভেলে। পরে আবার সমস্যায় পড়েছে, বলছে ভাই তুমি একটু বলে দাও। তাহলে সমিতির দরকার আছে। তাই আমাদের সমিতিটাকে সুন্দরভাবে রাখো। আমরা একটা আলাদা রাজ্যের সাথে ব্যবসা করি, সেই ব্যবসা করতে গিয়ে আমরা যেখানে যেখানে হোঁচট খাবো সেখানে সেখানে আমাদের সমিতির প্রয়োজন হবে। এছাড়া একটা বলি, বর্তমানে বাংলার প্রশাসন বলছে আপনারা লাইসেন্স করুন। লাইসেন্স মানে আপনাকে নর্মস মেনটেন করতে হবে চাষে, কিন্তু পাঞ্জাব থেকে ডিএলও আসে না, সার্টিফাইডও আসে না। পাঞ্জাব দেয় ফুড পটাটো, কোয়ালিটি পটাটো, খাবার আলু। তাই আজ থেকে শপথ করুন, আমার বীজে গ্যারেন্টি। বলবে না, আমি দিচ্ছি কাপুর ফার্মের বীজের গ্যারেন্টি, জিমিদারি কাপুর ফার্মে। আদা পুতুল হলে আমার দায়িত্ব নেই। তোমার আদৌ পুতুল হবে তুমি আমায় জানাবে। আমাদের দরকার হলে মনিটরিং কমিটি হবে, জগত্তরের বাংলার মিলে মনিটরিং কমিটি দেখবে তোমার জমি সত্যি আদা পুতুল হয়েছে, তার জিমিদারি জলন্ধর ফার্মকে নিতে হবে। আর উনি যদি সিট বা টিএল লেখেন তাহলে আমাদের লাইসেন্সের গ্রহণযোগ্যতা আসবে। তা নাহলে প্রশাসনরা যা লাইসেন্স করতে বলছে বিসমিল্লাহ গলত। আমরা যেটা আনছি সেটা লৌকিকভাবে চাষি বলছে বীজ, আমি বলছি বীজ আদৌ বীজ নেই, সেটা হচ্ছে গলি আলু। এই কঠিন প্রস্তাব এবং সমস্যার কথা তুলে সংক্ষিপ্ত বক্তব্য রেখে পুনরায় একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ।